আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের ভিতরে চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি হাঁসের মাংস রান্না করব। আর এই হাঁসটা আমার মা দেশ থেকে আমার জন্য পাঠিয়েছে। আর আমার আম্মু হাঁসটা কেটে পাঠায়নি, এজন্য আমাকে কাটতে হচ্ছে। তো ভাবলাম যে আপনাদের কেটে দেখাই হাঁস আমরা কীভাবে কাটি। তো আগে থেকেই কাটা ছিল না, এই জন্য কাটতেছি। তো এত শক্ত হাঁসটা রে বাবা, আমার বটিও বেঁকে যাচ্ছে। মানে যত শক্তি আছে শক্তি দিয়ে কাটতে হচ্ছে। আর এটা আমার মার গ্রামের বাড়ি, পালা হাঁস নিজে পালে। তো সেটা পাঠিয়েছে, দেখুন কাটাকুটি কমপ্লিট। তো এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর আমি চুলাইতে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর অনেকে হাঁসের মাংস খেতে পছন্দ করে না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগে, গন্ধ আসে না। আর অনেকে হাঁসের মাংস খুব পছন্দ, তারাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি গোটা গরম মশলা, তেজপাতা কড়াইতে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ দিয়েছি 2টা এখানে। এটা ভালো করে ভেজে নিব আমি, এটা ভেজে নরম করে নিব। আর কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর হাঁসটা মূলত শীতকালে মানুষ বেশি খায়। আর আমি 12 মাসই আমার হাঁস ভালো লাগে, এজন্য আমার আম্মুকে বলি যখনই দেশ থেকে কেউ আসে আমার জন্য হাঁস পাঠিয়ে দেয় আমার আম্মু, এরকম পরিষ্কার টরিষ্কার করে। তো আমি আমার হাজব্যান্ড দুজনেরই খুব পছন্দ হাঁসের মাংস, সেটা চীনে হাঁস হোক, পাতি হাঁস হোক, আর রাজহাঁস হোক। তো এটা হলো পাতি হাঁস, তো এটাও খুব ভালো লাগে। আর আমি এখানে পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ভালো করে এবার মশলার সঙ্গে কষিয়ে নিব। তো এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা বলেন যে এখানে আপনাদের হাঁসের মাংস গন্ধ আসতে পারে, গন্ধ লাগে। যদি আপনাদের মনে হয় যে গন্ধ লাগে, তখন এখানে একটু লেবুর রস দিয়ে দেবেন, গন্ধটা চলে যাবে। আর আমার কাছে হাঁসের মাংস কখনোই গন্ধ লাগে না, এজন্য আমি লেবুর রসটা দিব না। আমার কাছে তো সবসময় হাঁসের মাংস ভালো লাগে। আর আজকে আমি আলু দিয়ে হাঁসের মাংসটা রান্না করব। আর এখানে আমি পুরো হাঁসটাই নিয়েছি, একটা হাঁস ছিল তো একটা হাঁসই পুরো নিয়েছি এখানে। তো এটা ভালো করে এবার কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত হাঁসের মাংস থেকে তেল না ছেড়ে দিবে ততক্ষণ এটা কষাইতে হবে, নাইলে ভালো লাগবে না। দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। আর গ্রামের লোকরা তো খুবই পছন্দ করে হাঁসের মাংস, সবারই নিজের পালা হাঁস থাকে। আর শহরের লোক তো কমই পায় হাঁস, আর সবে চাষের, দেশি হাঁস কম পাওয়া যায়। তো এটা ভালো করে কষিয়ে নেবে, পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণই কষাইতে হবে আমার। তো এখানে আমি আলু দিয়ে দিচ্ছি, আলুটাও ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে নিব। আমাদের ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে হাঁসের মাংস। আর রুটি, চালের আটা রুটি হলে তো আরও বেশি ভালো লাগে। চালের আটা রুটির সঙ্গে হাঁসের মাংস খুবই ভালো লাগে। আর এখানে আপনি চাইলে নারিকেল দুধ দিতে পারেন, আমার হাজব্যান্ড নারিকেল দুধ দিলে খেতে পারে না, তো এই জন্য আমি নারিকেল দুধ দিব না। আর নারিকেল দুধটা দিলে তো দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। আমার হাজব্যান্ড যখন না থাকে তখন আমি হাঁসের মাংসের ভিতরে নারিকেল দুধ দিয়ে খাই, কিন্তু আজকে দিব না, কেননা ও বাসায় আছে, ও খাবে না নারিকেল দুধ দিলে। আপনারা অবশ্যই নারিকেল দুধ এখানে অ্যাড করবেন, ভালো লাগবে। তো আমার মাংসটা দেখুন কষিয়ে তেল বেরিয়ে গেছে, তখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিব। আমার মাংসটা অধিকাংশ সিদ্ধ হয়ে গেছে, এটা দেখুন মাংস আলু দুইটাই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি গরম মশলা আর জিরেটা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা উপর দিয়ে ছিটিয়ে দিব। তো রান্নাটা আমার কমপ্লিট। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।